মাছমারা এলাকা একটি গুরুত্বপূর্ণ জায়গা। এডিসি এলাকা আমরা এখানে জনসভা করলাম আমাদের পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ফোরাম। আমরা জনসভাটা করেছি এই কারণেই, যেহেতু এডিসি ২ নম্বর আসন মাছমারা, এখানে বামফ্রন্টের কোনো ঘোষিত প্রার্থী নেই। কিন্তু আমাদের বক্তব্য, আমাদের পার্টির বক্তব্য, বামফ্রন্টের বক্তব্য এলাকার সর্বস্তরের মানুষ জানতে চাইছে। আমরা পরিষ্কারভাবে বলেছি যে এডিসিতে নির্বাচনটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম, প্রত্যেকটা নির্বাচন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম। আমরা একটা নির্বাচনী ইশতেহার মতো একটা প্রচারপত্র সর্বত্র বিলি করেছি। সেখানে আমরা বলবার চেষ্টা করেছি আগামী দিনে কেন আমরা এডিসিতে গেলে পরে কী কাজ করতে চাইছি, এবং সেটাকে জানিয়ে আমরা যেটা লক্ষ্য করছি আজকে ৮ বছর যাবত বিজেপি আর ত্রিপুরার মতো গত ৫ বছর যাবত এডিসি রয়েছেন প্রশাসনে, তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চরমভাবে ব্যর্থ। এবং সেদিন যেই কথাগুলো তারা বলেছিলেন, একটা প্রতিশ্রুতি তারা পালন করেন। স্বাভাবিকভাবে বিজেপি তারা চরমভাবে বুঝাতি বিদ্বেষী, এডিসি বিরোধী, এবং ত্রিপুরা মতো মুখে ট্রাইবেলদের কথা বললেও ভারত পক্ষে বাস্তবিক পক্ষে ট্রাইবেল স্বার্থবিরোধী কাজ করছেন। এবং যে ঘটনাগুলো ঘটছে তাতে আমরা দেখছি বিজেপি দল হচ্ছে ত্রিপুরা মতো হচ্ছে বিজেপি দলের কাছে রাজনৈতিক মুসলেখা দিয়ে এই যে এসেছে মানুষকে বিভ্রান্ত করবার। কাজে কোনো অবস্থায় বিজেপি এবং ত্রিপুরা মতোকে ভোট দেওয়া যায় কেমন। আর যিনি এখানে দাঁড়িয়েছেন স্বঘোষিত হিসেবে নাম বলছে, নাম বলতে আমাদের লজ্জা হয়, সে বামফ্রন্টে ঘোষিত প্রার্থী না, তাহলে এলাকার মানুষ কাকে ভোট দেবে? 2জন নির্দল প্রার্থী আছে। যেহেতু এডিসির মধ্যে 3টে আসন জেনারেলদের জন্য মনে রাখা দরকার। এডিসিতে বাঙালিরা সংখ্যালঘু, এডিসির মধ্যে জেনারেল প্রতিনিধি পাঠানো প্রয়োজন। 2জন নির্দল যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে একজন বাঙালি অংশের মানুষ। আমরা খোলামেলা বলেছি সমর্থন দিই, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমরা বিগত দিনে দেখতে পেলাম যে নমিনেশন দাখিল করেছেন আপনারা, বাবুল দেবনাথ বলে একজনকে এখানে দাঁড় করিয়েছেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী হিসাবে। তো ওনাকে পরবর্তীতে দেখলাম আমরা উনি নমিনেশন প্রত্যাহার করেছেন, কি কারণে? ওনার যে বক্তব্য দৈনিক সংবাদ পত্রিকাতে 29 তারিখ যেমন উঠেছেন ওনার বক্তব্য, উনি যেটা জানিয়েছেন আমাদেরকে, ওনাদের দলের নেতা যিনি ডেমি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মনোনয়নপত্র বৈধ বা সত্ত্বেও তাকে জোরপূর্বক এই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার ব্যবস্থাটা করেছিলেন। রিটার্নিং অফিসার বারবার বলেছিলেন সময় আছে। এটা একটা চরমতম রাজনৈতিক কারসাজি, যার জন্য এই মাছমারায় দাঁড়িয়ে আমরা আমাদের দলের তরফ থেকে সমস্ত ভোটারদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিয়েছি। এই যে অবস্থাটার মধ্যে গোটা বামফ্রন্ট, আমাদের পার্টি, গোটা মাছমারা এলাকার জনগণকে একটা কঠিন সংকটে নিয়ে দাঁড় করেছি। সেই জন্য আমরা এটা বলবার চেষ্টা করছি। মনসা মঙ্গলে যেমন ওই যে আপনার চন্দ্রধর বণিক যেভাবে পিছনে ফেরে আপনার বাম হাত দিয়ে মনসার পূজা করেছিলেন অনিচ্ছা সত্ত্বেও, ঠিক তদ্রুপ মাছলা এলাকার জনগণকে কথা বলেছিলাম। আজকে এই অবস্থার জন্য দায়ী একজন রাজনৈতিক ধুরন্ধর নেতা, কিন্তু মানুষ তো ভোট কেন্দ্রে যাবে, ভোট বয়কটের স্লোগান আমরা করতে পারি না। কাজে আমরা অনিচ্ছা সত্ত্বেও ওই চন্দ্রধর বণিকের মতন, যিনি আগাগোড়া স্যাংমুড়ি খানি মনসা বলতেন, বাধ্য হয়ে সন্তানকে রক্ষা করবার জন্য বাম হাতে পিছনে পরে মনসাকে পূজা দিয়েছিলেন। আমরা মানুষকে বলেছি অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে ওই আপনার নির্দল প্রার্থীকে আমরা সমর্থনের কথা বলেছি। এখানে যিনি প্রত্যাহার করার পরে যিনি প্রার্থী দিয়েছেন ওনার নামটা কি এবং কোন দলের? বাবুল দেবনাথ, বাড়ি হচ্ছে আপনার কৃষ্ণটিলা। এবং ওনাকে প্রত্যাহার করে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা কি? ওনার নাম তো আপনারা জানেন, আমি নাম বলতে আমার লজ্জা হয়, ঘৃণা হয়। তো উনি কোন দলের হয়ে প্রার্থী এখানে দাঁড়িয়েছেন? জবাব উনি দিতে পারবেন। উনি মুখে বলছেন বামফ্রন্ট, কিন্তু এটাই আমরা লোকমুখে শুনেছি পরেশ সরকার নামে একজন দাঁড়িয়েছেন। উনি বলছেন বামফ্রন্ট। আমি বলতে চাই বামফ্রন্ট কোথায় বিবৃতি দিয়েছে, একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমার বামফ্রন্টের ঘোষিত প্রার্থী অমুক। বামফ্রন্টের ঘোষিত প্রার্থী ছিল একমাত্র বাবুল দেবনাথ। বাবুল দেবনাথকে সল সাতুরি আশ্রয় নিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার পর বামফ্রন্ট কমিটি ইভেন ফরওয়ার্ড ব্লকও একটা স্টেটমেন্ট বা একটা বিবৃতি